আসসালামু আলাইকুম। আসলে কিছু স্মৃতি সংরক্ষণের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে রাখা। তো আজকে চলে গেছিলাম তাল খাইতে। তো এইটা একটা তাল গাছ আর ওই সাইডে আরেকটা তাল গাছ আছে। আরও অন্যান্য জায়গা মিলে প্রায় ১১-১২টা তাল গাছ আছে। তো এইখানে দেখেন ওই যে তালের বাঁশ নিয়ে তাল গাছে ওঠার জন্য বাঁশ নিয়ে চলে আসছে সবাই। তো এইটা কিন্তু ছোট গাছ আর এই গাছগুলা একটু ছোট। তো এইগুলোর থেকে আগে তাল পাড়ার কারণ হলে এগুলা অনেক দূরে লোকে চুরি করে নিয়ে যায়। তো এই তাল গাছে কিন্তু বাঁশ উঠানোই অনেক কঠিন কাজ। দেখেন বাঁশ উঠাইতে এরা হিমশিম খেয়ে যাচ্ছে, ২ বার উঠাইতে যেয়ে বাঁশ ফেলে দিছে। তো মূলত বাঁশ উঠাইতে পারলে কিন্তু তাল কাটা খুব বেশি কঠিন হয় না। আর সবচেয়ে মজার বিষয় দেখেন এই সাইডে কর্নারের দিকে যেখানে আমরা দাঁড়ায় আছি এটা কিন্তু একটা পদ্মের মানে ঘের হয়ে গেছে। পদ্ম ফুল হয়েছে অনেকদিন পরে। তো কষ্ট করে বাঁশ লাগানোর পরে আমরা কিন্তু আমি উঠে গেলাম, যেহেতু ছোট গাছে উঠে পড়ছি, বড় গাছেও উঠি। তারপর ছোট গাছে উঠে পড়লাম। আসলে তাল গাছের কিন্তু এই পাতার ভিতরে ঢোকাই অনেক কঠিন। আর তালের পাতার গায়ে যে হচ্ছে ধার থাকে অনেক হচ্ছে করাতের মতন অনেকটা। তো সেটা কিন্তু গা ছুলে যায়। তারপরেও কিন্তু তাল খাইতে অনেক ভালো লাগে একদম তাজা ফল। মানে এখনকার সময় তো ফরমালিন মুক্ত ফল পাওয়া অনেক কঠিন। সেই হিসেবে তালের ফলটা কিন্তু আসলেই কোনো প্রকার কোনো ফরমালিন পাওয়া যায় না। আর টাউনে যারা তাল খান তারা কিন্তু হচ্ছে আপনারা একটু বাসি তাল খান, মানে কাটার ২-৩ দিন পরে, সেটার স্বাদ কিন্তু খুব বেশি ভালো লাগে না। আর আমরা দেখেন একদম তাজা তাল এখনই কাটা হচ্ছে। আর এইটা হচ্ছে কাটার কিছুক্ষণ পরেই খাওয়া হবে। মানে মনে করেন যে গাছ থেকে পাড়া হইছে, তলায় পড়লো আর এক্ষুনি খাওয়া হবে। তো তাল কাটতেছিলাম, তালগুলা নরমই আছে, শক্ত হয়নি। শক্ত তাল অবশ্য খাইতে ভাল লাগে না। কিন্তু টাউনে যারা খান তারা আবার কিন্তু নরম তাল খাইতে পারেন না। তো দেখেন তালগুলা শক্ত তাল, তাল কাটলাম। তো তালের এইভাবে কাটি আমরা, এইভাবে কেটে খাই যে হচ্ছে চোখগুলো বের করার পরে তারপরেই কিন্তু হচ্ছে খেতে হবে। আমরা কিন্তু একদম পুরো মানে কেটে চোখ বের করে ফেলি না, ওইটা খাইতে খুব বেশি ভালো লাগে না, শক্ত। আর একটু স্লো মোশন ভিডিও দিলাম যে দেখতেও যাতে ভালো লাগে তার জন্য। তো এই তালগুলো আমি কেটে দিচ্ছিলাম, সবাই খাচ্ছিল, সবাই মিলে একসাথে তাল, মানে তাল গাছের নিচে বসে তাল খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এই নরম তালগুলাই যেটা বললাম যে খেতে ভালো, শক্ত তালগুলা খেলে পেটে ব্যথা করে। তো সবাই মিলে তাল খাওয়া প্রায় শেষ হয়ে গেল। সবাই আসলে যে যত পরিমাণ পারে তাল খাইতে থাকে, কারণ এত দূর থেকে তাল নিয়ে যাওয়া অনেক কঠিন কাজ। তো তাল প্রায় খাওয়া শেষ সবগুলা, আর বেশিরভাগই খাওয়া শেষ করে দিই আমরা, মানে তাল গাছের নিচের থেকে। আর কিছু তাল আছে যেগুলো হচ্ছে যাওয়ার সময় সবাই কাঁধে করে একটা করে নিয়ে গেল বা এরকম। তো এখন বাঁশগুলা নিয়ে আমরা হচ্ছে, আমরা বলতে ওরা বাঁশগুলা নিয়ে যাচ্ছে আর আমি পিছনে একটু ভিডিও করতেছিলাম। তো বাঁশ, আসলে বাঁশ যখন তাল খাওয়া হয়ে যায় বাঁশ নেওয়ার জন্য কিন্তু সবার একটা আলসে হয়ে যায়, সবাই কেউ বাঁশ ধরতে চায় না খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে। তারপরে আমি একটু অনেকদিন পরে, মানে অনেকদিন পরে বলতে কি আমার জীবনে প্রথম যে মানে পদ্ম ফুলের ঘেরে আমি লাফতে পারছি, অনেক দিনের শখ ছিল। তো পদ্ম ফুলের ঘেরে লেবে পড়লাম আমরা। তো পদ্ম ফুলের ঘেরে লেবে আমি চেষ্টা করলাম আমাদের বাসার পাশে যে পুকুর আছে পুকুরে পদ্ম গাছ লাগাবো চিন্তা করলাম। তো সেই ক্ষেত্রে আমি এই পদ্মের কুড়ি পাতা সহ একদম গাছের মোথা উঠাই নিয়ে আসলাম, যে হচ্ছে এইটা লাগাবো পুকুরে নিয়ে, যে তার জন্য ২-৩টা উঠাইছিলাম। ওঠানোর পরে সাথে তাল নিয়ে, পদ্মের পাতা নিয়ে, সব কিছু নিয়ে আমরা এখন বাসার দিকে ফিরলাম। তো আসলে এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র স্মৃতির পাতায় সংরক্ষণ করে রাখার জন্যই করা। এটা যে আমি ব্লগ করব বা এরকম বা অনেক কিছু হবে এরকম কোনো কিছু না, যাতে আমরা পরবর্তীতে ২০ বছর ৩০ বছর পরে এগুলো দেখতে পারি, তার জন্যই রাখা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।